অন্তর্বর্তী সরকারের পক্ষে নির্বাচন আয়োজন সম্ভব কি না জনমনে এমন আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণঅভ্যুত্থান 2024, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান এবং শহীদদের স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর ভুল সিদ্ধান্তের কারণে ফ্যাসিবাদের যেন পুনর্বাসন না ঘটে। অনুষ্ঠানে গণহত্যার দায়ে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি করেন নিহত ও আহতদের স্বজনরা। আশিকুল আলমের প্রতিবেদন। ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে গণ অভ্যুত্থান 2024 বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে স্মরণ সভার আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বজনরা ফ্যাসিস্ট সরকারের নির্মমতার কথা তুলে ধরে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন। প্রতিদিন 8-10 ঘন্টা আলাদা করে আমাকে এই কষ্ট সহ্য করতে হয়েছে। আমি শুধু আমার মা হিসেবে আমি আমার সন্তানদের বিচার চাই। আমার সন্তানের বিচার হলো আগে, তারপর দেশ সংস্কার। বিচারই যদি না হয়, সংস্কার নামে তো কলঙ্ক। আগামী দিনে যদি কোনো সরকার বিগত দিনের সরকারের মতো করে তাদের পরিণতি কি অবস্থা হবে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা দেশের মানুষের সব আশা আকাঙ্ক্ষা ও অর্থনীতি নষ্ট করে দিয়ে গেছে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্রের উত্তরণের যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আরো সজাগ হয়ে আরো সতর্কতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের দিকে কাজ করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে আরো শক্তিশালী করব, বাংলাদেশের মানুষকে জাগরিত করে তুলব এবং সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, অসাম্প্রদায়িক, প্রগতিশীল বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব। শহীদদের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলন একক কারো কৃতিত্ব নয়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার সুযোগ সৃষ্টি হয়েছে। ফ্যাসিবাদী কাঠামো ভাঙতে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোন একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঔদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। রাষ্ট্র ক্ষমতায় গেলে ইনসাফ ও ন্যায়ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার ওয়াদাও করেন বিএনপির এই শীর্ষ নেতা। একটি ইনসাফ এবং ন্যায়ভিত্তিক এবং তাবেদার মুক্ত গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে আজ আমরা শহীদদের প্রতি সত্যিকার ভাবে সম্মান এবং শ্রদ্ধা জানাতে পারি। আশিকুল আলম, এসএ টিভি, ঢাকা।